এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমাদের সকলকে জানাচ্ছি মাই ফ্যামিলি ব্লগে আরও একবার স্বাগত। আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো তোমাদের সকলকে জানাচ্ছি জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এখন ঘড়ির কাঁটায় বাজে 11:30। তো আজকে আমার ব্লগটা বানাতে একটু দেরি হয়ে গেল। আর চলো, তোমরা তো পরপর ব্লগ এবারে পাবেই। আর চলো, জন্মাষ্টমীর জন্য কতদূর কি এইগুলো সেটাই তোমাদেরকে দেখাবো। প্লাস আজকে সারাদিনটা কী করছি মেনলি জন্মাষ্টমীর দিনে, তো সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। কারণ জন্মাষ্টমী মানে বুঝতেই পারছো প্রচুর কাজ, তার সঙ্গে আজ গোপালকে খুব সুন্দর করে রেডি করতে হবে। আচ্ছা, প্রচুর কাজ আছে। চলো, কী কাজ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আগে ঝটপট করে তাড়াতাড়ি তোমাদেরকে দেখিয়ে দিই। ঠাকুরঘরটা দেখিয়েছিলাম আগের দিনে, আগের বারের ব্লগটাতে, যা আমাদের এতদূর সব রং ফং করা কমপ্লিট হয়েছে। টেন্সিলগুলো তো এখনও আসেইনি, ঠিক আছে, নো প্রবলেম। আর এইগুলো কি করেছে বনু, এগুলো ড্রয়িং মানে ড্রয়িং না, নকশা করে দিয়েছে, এই যে দেখো। আর সিংহাসনটার মধ্যেই এই বছরে সাজাবো, এখনও খুব সাজানো হয়নি। গোপালকে স্নান করাতে হবে, ভালো করে পরিষ্কার করাবো, তারপরে এইদিকে আশেপাশে সব ঠিকঠাক করতে হবে, সব করবো, কমপ্লিট করতে হবে। এই দেখো, তাহলে সব কিছু কমপ্লিটই হয়নি, যে এখনও কী কী কাজ আছে। তো কাজের মধ্যে মেনলি আছে, একটু পরেই আসবে ইলেকট্রিক মিস্ত্রি। তো এসে কি করবে, ঠাকুরঘরটায় লাইট লাগবে। এবার ঠাকুরঘরটা যতক্ষণ না লাইট লাগানো যাচ্ছে ততক্ষণ ঠাকুরঘর পরিষ্কার করা যাবে না, কারণ বুঝতে মই আরে আছে, এবার মইটাও লাগবে, কারণ উপরে উঠে লাইট লাগাবে। আর তারপরে আবার এই ঘরটাতেও লাইট লাগাতে হবে। তো সেই জন্য আর কি ঠাকুরঘরের কাজটা একটু পরেই করবো, যেহেতু ব্রাহ্মণ, এই পুজোতে কোনো ব্রাহ্মণের ব্যাপার আসবে না, ঠাকুরমশাই যেহেতু আসবে না, সেই জন্য অত তো তাড়াহুড়ো নেই। বিকালের মধ্যে মোটামুটি চেষ্টা করব গুছিয়ে ফেলার। আর তাছাড়া এইদিকে আবার আছে তালটা চাঁচতে হবে, তো তারপরে আর এদিকে নারকেল কুটতে হবে, প্রচুর কাজ। আজকে গোপালকে আমি আবার ননি বানিয়ে দেবো, মাখন, গোপালের যেটা ভোগ পেশার, তো সেটাও বানিয়ে দেবো। সে প্রচুর কাজ আছে। এমনিতে এদিকে হয়ে গেছে ঘড়িতে 11:30। তো ঝটপট করে চানটা করে নিই, চান করেই আবার আসছি তোমাদের সামনে কথা। কাকু তো এসে গেছে, এখানে ইলেকট্রিকের কাজগুলো সব করে নিয়েছে। এখানে ঠাকুরঘরে একটা লাইট লাগানো হয়েছে, এবার দালানে এখানে একটা লাইট লাগানো হবে, আরও একটা জায়গায় লাইট লাগানো হচ্ছে। তো তোমাদের একটু পরে আমি এদিকে গোপালদের জন্য স্নানের জন্য যে জলটা রেডি করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি দুধ, অগুরু সেন্ট, একটু ঘি, একটু মধু, তারপরে একটুখানি হলুদ, একটা কেশর রং দিয়েছি। তো দিয়ে ভালো করে এবার স্নান করে নেবো। আর কি সুন্দর লাগছে দেখো। তো চলো, 3টে গোপালকে আমি চান করিয়ে দিই আগে। কি ভালো লাগছে, আজকে জন্মাষ্টমী বলে কথা, আবার একটু দিয়েছি জল আর গোলাপ দিয়ে ভালো করে আজকে স্নান করে নেবে। চলো তাড়াতাড়ি আমি স্নানটা করিয়ে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। স্নান করা কমপ্লিট হয়ে গেল। তো এরপর আমি এখানে একটা নতুন রুমাল দিয়ে দিয়েছি, রুমাল নিয়ে নিয়েছি, রুমাল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো। চলো, তো চলো পরিষ্কার করে নিই তাড়াতাড়ি। এই তো ভালো করে গোপালকে মুছিয়ে দিচ্ছি। চলো, এর জন্য এই রকম ড্রেস নেওয়া হয়েছে এবারে। তো কেমন হয়েছে অবশ্যই বলে দাও। আরও দুটো দেখাই। তো এই যে এই 3টে ড্রেস আমাদের গোপালদের জন্য নেওয়া হয়েছে। চলো তাড়াতাড়ি ঝটপট এবারে পরিয়ে দিই। তো এই তো কি দারুণ লাগছে ড্রেসগুলো। প্রত্যেক বছর চেষ্টা করি একটু ভালো টাইপের ড্রেস পরাতে। চলো পরিয়ে দিই। তো এই একটা ড্রেসও নেওয়া হয়েছে, ভাবছি এটাই পরাবো, কারণ এটা যেহেতু এই মোট গোপালের জন্য 3টে নতুন জামা হয়েছে, বার্থডে স্পেশাল বলে কথা, একটু তো নতুন জামা হতেই হবে। এই যে এখানে একটা আছে, দাঁড়া তাদের দেখাই। তো এটা একটা সুতির জামা, ভেবেছিলাম সকাল থেকেই পরবো, কিন্তু সকালবেলার টাইম ছিল না বলে, তো এটাই ভাবছি একেবারে পরিয়ে দিই। তো কেমন হয়েছে অবশ্যই বলবো। আর আমার হাতের এখানটা রং লেগে আছে, তো এই ড্রেসটা ভাবছি পরিয়ে দেবো। এটা নতুন আছে, খুব সুন্দর লাগবে। চলো পরিয়ে দিই। গোপালদের জন্য নিয়ে নিয়েছি কিছু হার কানের। তো নিয়েছি আমাদের বড় গোপালের জন্য, এইগুলো তো আগের বছর করাই ছিল, তোমরা দেখেছো। তো রূপোর মুটুক, একটা বাঁশি,
এখানে পায়ের তোড়া, না এগুলো হাতের বালা, পায়ের তোড়া আর একটা হার। আর আমাদের ছোট দুটো গোপালের জন্য এই যে এই দুটো কেনা হয়েছে। চলো এইগুলো দিয়ে আগে সুন্দর করে সাজিয়ে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে আবার কথা বলছি। সাজিয়ে তো প্রায় নিয়েছি, আর এই তো তোমাদেরকে দেখিয়ে দিই। এই তো গোপালকে তো খুব ভালো লাগছে। আর এখানে এই তো চলো ব্যাকগ্রাউন্ডটাও দেখিয়ে দিলাম। এখনো ওপরটাতে আর একটা মালা দিতে হবে, দিলে বেশ ভালো লাগে, না ফাঁকা ফাঁকা একটু লাগছে। করে নিই, এদিকে সব ঠাকুরকে আবার মালা পরিয়ে দেবো। চলো আমি এখন বানাবো ননি, তো সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বরফ, যেটা লাগবে আইস কিউব। আর এখানে অল্প করে আমি একটু ঘি নিয়েছি, তো এই ঘিটা দিয়েই ননিটা করবো। চলো তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, ভাগ দিতে হবে না। তো এখানে তো আমি ননিটা বানিয়ে নিয়েছি। এরপরে আমি একটু অল্প করে মিছরি দিয়ে দেবো, কারণ গোপালের পছন্দ তো হচ্ছে মিছরি আর ননি। আর একটু তার সাথে দিয়ে দেবো একটু গোলাপ। কি ভালো লাগছে না দেখতে, দেখো। এবার চলো সাইড দিয়ে খাবারগুলো রেডি করে নিই তাড়াতাড়ি। তো এখানে গোপালের প্লেট তো আমি রেডি করে নিয়েছি, তোমাদেরকে বলে দিই কী কী নিয়েছি। প্রথমেই নিয়েছি ননি, তারপরে দিয়েছি তিলের নাড়ু, আর এটা গুড়ের নাড়ুও আছে, আর তার সঙ্গে মিষ্টি। তো সাদা তিলের নাড়ু, তারপরে এমনি গুড়ের তিলের নাড়ু, আর এমনি নারকেল নাড়ু, মিষ্টি আর ননি। চলো এবার ঠাকুরকে পরিবেশন করে দেবো একটু সাজিয়ে নিয়ে। তো এই যে দেখো কি ভালো লাগছে না দেখতে। তুলসী পাতা দিয়ে দেবো লাস্টে, শেষে একেবারে। দারুণ। ফাইনালি আর একবার দেখিয়ে দিই কি দারুণ লাগছে গোপালকে, গোপালদেরকে কি সুন্দর লাগছে। চলো তোমাদেরকে ফাইনালি একবার দেখিয়ে দিই। এই দেখো কি ভালো লাগছে, এই লাইটটা দেওয়ার জন্য আরও বেশি যেন ভালো লাগছে। আর উপরে তাছাড়া লাইট জ্বলছে। তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই একবার। এই দেখো ভালো লাগছে না? এই দেখো এখানে সমস্ত খাবার দাবার আছে। এখানে চকলেট দিয়েছি, গোপালের স্পেশাল খাবার আজকের দিনে সেইগুলো আছে, প্লাস এখানে ফল আছে। তো মা তো এদিকে তালে সমস্ত কিছু বানাচ্ছে, যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। আর বনু গেছে এখন ফুলগুলো তুলতে, ঠাকুরকে দেওয়া হবে যেহেতু, সেই কারণে। আর এখানে মা তারাকেও দেওয়া হয়েছে খাবার, সকল ঠাকুরকেই দেওয়া হয়েছে খাবার। চলো দেখিয়ে দিলাম, কি ভালো লাগছে না? টেন্সিলটা ঠিক এতদিন পর এসেছে, মানে আজকেই এসেছে, তোমাদেরকে বলছিলাম না সেই দিন। তো টেন্সিল এই তো বলুন দেখিয়ে দে কী কী টেন্সিল। এই একটা গণেশের টেন্সিল, তো ভাবছি এখনই করে নেবো কারণ যেহেতু দেরি আছে। আর এই তো এই একটা, মোট 4টে দিয়েছে। তো দালানেও বনু করেছে, কিছু কিছু জায়গায় টেন্সিল দিয়ে করেছে, তোমাদেরকে সেটা পরে দেখাচ্ছে। আগে ফার্স্টে এই দুটো দেখিয়ে দিলাম। তো বিশাল বড় বড় সাইজের, হ্যাঁ ওইগুলো পরে তোমাদেরকে দেখাবো। চলো দুটোই আগে, এগুলো ঠাকুর ঘরের জন্য নেওয়া হয়েছে যেহেতু, তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। কি ভালো লাগছে না? এই দেখো চলো তাড়াতাড়ি করে নিই ঝটপট। এখানটাতে আমি স্টেনসিলটা তো মেরেছি, এবার চলো এর উপরে সাদা রং দেবো। বনু সব নিয়ে আসছে, খুব সুন্দর লাগবে এখানটা। চলো এবার শুরু করা যাক, করে নিই তারপরে আসছি তোমাদের সঙ্গে আবার কথা বলতে। তো দেখো হয়েছে না কি সুন্দর লাগছে। এখনও বনু এবার ঠাকুর ঘরটা করবে, করে দিক। তেল বসিয়ে দিয়েছে। আর ওদিকে কি হবে চলো দেখুন দেখাই। লুচির গোল্লা হয়ে গেছে। আচ্ছা এখানে তালের লুচি হবে, তো গোপালকে দেওয়া হবে সেই জন্য তালের লুচির জন্য করবে এবারে। আর এখানে তালের মালপোয়া হবে সেই জন্য ব্যাটার, হ্যাঁ তালের ফুরুলি হবে সেই জন্য সমস্ত কিছু মা রেডি করে নিয়েছে। এখানে পায়েসে চালে ঘি মাখিয়ে নিয়েছি। এখানে আজকে পায়েসও হবে, তো সেই জন্য চালে ঘি দিয়ে মাখিয়ে নিয়েছে। আর কাকু যে এসেছিল কি কি লাইট লাগিয়েছে চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই। তো এই যে দালানে এখানে একটা লাইট দেওয়া বাকি ছিল, তো সেই জন্য এটা নাইট ল্যাম্প, এটা লাগিয়ে দিয়েছে। কি ভালো লাগছে না, দু কালার।
তোমাদেরকে পরে দেখাবো। আর তার সঙ্গে ওই নিচের আলানটাতে আরও একটা লাইট লাগিয়েছে এই দিকের দেয়ালটা। আর তোমাদেরকে বলছিলাম না যে দুটো টেন্সিল বাকি আছে, তো এই যে এই টেন্সিলগুলোই বনু করছিল। ভালো লাগছে না? এখনও ওপরটা বাকি আছে, এগুলো করতে হবে। মইটা এখানেই আছে। আর এই যে এই একটা টেন্সিল, এই যে এটা একটা, আর এই সাইডে আছে এই একটা। ভালোই বেশ হয়েছে। তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাবো। এটা এখন ঠাকুর ঘরটা করছে, ভালোও লাগছে। এই যে ঠাকুর ঘরেও হয়েছে একটা গণেশ। চলো তাহলে দেখো ওয়েদারটাও কি সুন্দর লাগছে। এই ঘড়ির কাঁটায় 6টার মতো বাজে। তো এই তো কি ভালো লাগছে না? আরও সকালবেলার টাইমে আরও সুন্দর রোদ্দুর ছিল, আর মেঘগুলো খুব সুন্দর পেঁজা তুলোর মতো ছিল। কিন্তু এই তো তবু এখন খুব সুন্দর লাগছে আজকের ওয়েদারটা, কি ভালো লাগছে না? এই দেখো খুব সুন্দর লাগছে। বললাম না যে আরও একটা লাইট লাগিয়েছে, সেটা হচ্ছে এই যে এই ঘরটাতে। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এটা তো এসির পয়েন্ট করা ছিল। আর কি হয়েছে, এখানটাতেই বললাম যে এটাই করে দাও, লাইটটা লাগিয়ে দিতে কাকুকে। যে চলো তোমাদেরকে দেখাই লাইটটা। এই দেখো এই একটা কালার, দাঁড়াও, এই একটা কালার হলো তো, আবার আর একটা কালার, এই দেখো এই একটা কালার, দাঁড়াও, এই যে এই একটা কালার, এই একটা কালার, আশা করছি তোমরা বুঝতে পারছো। এটা ইয়েলো কালার, আর তার সঙ্গে আবার একটা, এই একটা। ভালো লাগছে না? পুরো ঘরটাই খুব সুন্দর লাগছে। আমাদেরকে দেখাই, এই দেখো এই লাইটটা তো ছিল, তার সঙ্গে এই লাইটটা অ্যাড হলো। এবার পুরো বাড়িটাই বেশ, মানে ঘরের, এবার পুরো ঘরটাই ভালো লাগছে। দেখো যতবারই ঠাকুর ঘরে আসছি ততবারই একটা খুব ভালো লাগছে। এই তো তালের বড়াগুলো হচ্ছে, আর যা গন্ধ বেরিয়েছে। দেখো মালপোয়া তালের লুচি কমপ্লিট। ঠিক আছে, কি ভালো দেখতে লাগছে না? পুরো ইয়েলো হয়েছে। এই দেখ এই 3 টুকটুকি বসে আছে। কই রে? এই দেখো, ওরে কই রে বললেই ওরা ছোটো ছোটো আসবে। দেখো আয় আয়, চলে আয়। এই দেখ এই দেখ, এ খুব কথা। তো এইদিকে ভাবলাম আজকে যেহেতু জন্মাষ্টমী, তো সেই জন্য একটু সাজাই যায়। কারণ আর এটা তাছাড়া আমার নতুন জামা, কারণ আজকেই আসলো অনলাইনে। তো ভাবলাম যে এটা পরেই নিই, এখনও কিছু সেলাই আরে করা হয়নি, যেহেতু আজকে নতুন জামা পরবো। তো ভাবলাম এটাই পরে নিই গোপালকে, কারণ পুজো আরে করবো। তো সেই জন্য মাকে বললাম, মা তুমিও একটা শাড়ি পরে নাও। মা বলছে আমি আর প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, কারণ বুঝতেই পারছো সারাদিনের কাজ। কারণ আমরা না এই দিকটা পুজোর এই দিকটা ব্যস্ত হয়ে পড়ছি, কিন্তু এই যে খাবার দাবার বানানোটা তো ভীষণ তো একটা কাজ আজকে। কারণ আমার এতটা পরিমাণেই ঠাকুরকে সাজাতে, ঠাকুর ঘর পরিষ্কার করতে, আরে পরিষ্কার করতে টাইম লাগলো। আমি আর ওই দিকে যে গিয়ে নারকেল আরে করবো, তারপর বললাম যে একটু নতুন জামা পরে একটু রেডি হই, তাহলে দেখতেও ভালো লাগবে, একটা পুজো পুজো ভাইবসও দেবে। তো সেই জন্য তো রেডি হয়েছি। তো চলো এবার সেজে নিই, সেজে তারপরে ফাইনালি তোমাদের সামনে আবার আসছি। জানি না আজকে ব্লগটা কী হচ্ছে, কারণ বুঝতেই পারছো বাড়িতে এরকম কাজ। তারপরে এর আগের বছরে তো খুব সকাল থেকেই বানিয়েছিলাম, শুরু করেছিলাম, কিন্তু এই বছরে আর হাতে টাইমও ছিল না তো আলাদা করে, সেই জন্য আর এইরকম হচ্ছে। তো আশা করছি তোমাদের ভালোই লাগছে এইরকম ব্লগও দেখতে। আর মা তো এদিকে সব হয়েই গেছে প্রায় কমপ্লিট, কারণ আমি এই যে বাইরে দেখতেই পাচ্ছ সন্ধ্যা তো হয়ে গেছে। ভাবলাম বাইরে তো সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, তো ভাবলাম তাড়াতাড়ি রেডি হয়নি, তাড়াতাড়ি গোপালের কাছে তো বসতে হবে নাকি। চলো তাড়াতাড়ি রেডি হয়নি। তো এই তো সেজে তো নিয়েছি, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো কমেন্টে, কারণ বাড়িতে বুঝতেই পারছো একটু সাধারণভাবে সেজেছি। আর চলো ভালোই বেশ লাগছে, ঠাকুরঘরে যতবার আসছি ততবারই ভালো লাগছে। কি বলবো তোমাদেরকে, একটা আলাদাই একটা রূপ নিয়েছে ঠাকুরঘরটা আজকে কিন্তু লাইটে। চলো তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই। আর কেমন লাগছে ড্রেসটা অবশ্যই কিন্তু বলবে। আর এই ড্রেসটা আমি নিয়েছি মিশো থেকে। আর চলো বেশি বকবক করছি না, তাড়াতাড়ি আগে ঝটপট করে সন্ধ্যাটা দিতে হবে, ভালো করে সন্ধ্যারে দিই। তো তোমরা দেখো ফার্স্টে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। চলো ভালো করে সন্ধ্যা দিয়ে দিই, তারপরে মা একটু পরে এসেই গোপালকে
ভোগ নিবেদন করবে। চলো তাড়াতাড়ি। এখানে আমার সন্ধ্যা তো দেওয়া হয়ে গেছে, কি ভালো লাগছে দেখো। মা তো খাবার দিয়ে দিয়েছে গোপালকে, গোপালের বার্থডে বলে কথা, পায়েস তো দিতেই হবে, সেই জন্য এখানে পায়েস আছে, তার সঙ্গে এখানে এই যে তালের লুচি, মালপোয়া, তারপরে এখানে আছে তালের বড়া, আর তার সঙ্গে আলুর দম। তো এই খাবারগুলোই এবারে গোপালের প্রসাদ। তো কি ভালো লাগছে বলো। খুব ভালো লাগছে আজকের দিনটা। তো অনেক দিনের প্ল্যান, তো কবে থেকে প্ল্যান হচ্ছে যে আমরা ফাইনালি ঠাকুরঘরটাকে রং করলাম। প্রথমে তো রং কিনতে গেলাম, তারপরে রং কিনলাম, তারপরে এখানে আবার দেয়ালে রং করলাম, তারপরে এইসব আবার ডেকোরেশনগুলো হয়েছে, তুমি দেখতেই পাচ্ছ ডিজাইনগুলো করেছে নকশা আরে, তারপরে আবার ব্যাকগ্রাউন্ড সাজানো, গোপালের সিংহাসন পরিষ্কার করা, আবার প্রত্যেকটা ঠাকুরকে আলাদা আলাদা জায়গায় গুছিয়ে রাখা। তো তারপরে এখন জন্মাষ্টমী উৎসব এই তো খুব সুন্দরভাবে হচ্ছে। পেরেছি বনু আর আমি দুজনে মিলে একটু ব্যাকগ্রাউন্ডটারে সাজানো, তারপরে ইলেকট্রিক মিস্ত্রি আসলো, কাকু এসে সমস্ত কিছুর লাইট সেট আপ ভালো করে গেল। তারপরে এদিকে মা তো রান্নাবান্না করছে, ওদিকে পাপা দাদি দোকানে আছে, তো সব কিছু কিনে গাড়ি এনে দিয়েছে। তবু এবার এই যে এই জোগাড়গুলো আরে করা ফাইনালি ডান। আর আশা করছি তোমাদের ভালোই লেগেছে, আর খুব সুন্দর লাগছে গোপালকে আজ তো রাজবেশে আরও বেশি ভালো লাগছে। তো যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর চলো, আমাদের এখানে মোড়েও তো হচ্ছে খুব ভালো করে জন্মাষ্টমী উৎসব পালন, যেদিন যাব সেদিন অবশ্যই তোমাকে দেখাবো, চেষ্টা করবো, যদি আজকে যাই আজকে অবশ্যই দেখাবো, না হলে আবার অন্য। তো এই তো মা শাড়ি পরে রেডি হয়ে এখন যাচ্ছে একটু দোকানে। তো চলো, এই তো মাকে বেশ ভালোই লাগছে। সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। আপনারা খুব ভালো থাকবেন আর গোপাল সেবা করবেন। হ্যাঁ, আরে বনু চলো। আমাদের এই তুলসীবেড়িয়া মোড়ে মা তো দোকানে চলে যাবে, আমি আর বনু আবার চলে আসবো। এই দেখো এখানেও বনু করে দিয়েছে, এই দেখো। চলো আমরাও যাচ্ছি, কারণ হচ্ছে চাবি নেওয়ার জন্য। চলো, ওকে একজন আসছে, এই ভীষণ ভীতু। চল যা। লাইক শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো দেখা হচ্ছে আবারও একটা কালকের নিউ ব্লগে, ততক্ষণের জন্য টাটা। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আর এভাবেই আমাদের পাশে থাকবে। তো দেখা হচ্ছে আবারও একটা নিউ ব্লগে, ততক্ষণের জন্য বাই। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আজকের দিনটা খুব মজা করে তোমরা কাটাও। টাটা।